তো শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও উঠেই হচ্ছে সব কিছু মাঝামাঝি এসব কিছু কমপ্লিট করে রাখলাম। আমিও স্নান করতে যাব। আর এরই মধ্যে ওরা স্কুল থেকে এসে ঢুকলো। তো স্কুলে আসার পথে এই যে এই শাকগুলো নিয়ে আসছে। আর কি কি নিয়ে এসছে চলো তো আমরা দেখে নিই। তো আমি শাক পছন্দ করি, তো যেখানে ওরা শাক পাক না কেন ব্যাস একটা দুটো যদি পেলে হয় নিয়ে নিই। তো আসার পথে আজকে আনতে গিয়েছিল ওদেরকে ওর কাকু, কারণ এত মানে বিপদের বিপদ আর বলনি। কালকে যখন সাইকেলটা নিয়ে ওরা বের হয় তখন দেখছি সাইকেলের একটা চাকায় পাম্প নেই। বেশ কিছু দূর চলে গেছে, গিয়ে আবারও ঘুরে আসলো, বলছে যাওয়া যাবে না। এই কারণে যাওয়া যাবে না, সাইকেলে একেবারে পাম্প নেই। আর অতক্ষণে মানে 5টার সময় কোনো দোকান পাট কেউ কিছুই খোলেনি। তো আর যেতে যেতে টাইমও শেষ হয়ে যাবে। তো তারপরের দিন তারপরে বলল যে, আমি বললাম যে তাহলে সাইকেলটা ঠিক করে নিয়ে আসো। বলছে যে বিকেলে যাবে। বিকেলে তো বুঝতেই পারলে মানে গত দীর্ঘ প্রতীক্ষার পরে পুরো শহরটাই মানে কি বলবো, একটু স্বস্তি পেল কালবৈশাখী ঝড় দিয়ে। তো তারপরে যেতে চাইছিল না, তারপরে স্কুল যেতে চাইছিল না। তোর কাকু বলে গেল যে তোমরা চলে যাবে, আমি আনতে যাব। তারপরে ওই মতো করে দুইজনে সকালে ওরা হচ্ছে আজকে টোটোতে গিয়েছিল, তারপরে আনতে গিয়েছিল। ওদেরকে আনতে যখন গিয়েছিল তখন রাস্তায় আসার সময় তো ওদেরকে দোকানে খাওয়া, তো ওরা বসে না খেয়ে কী করছে বাড়িতে নিয়ে চলে এসছে লুচি তরকারি আর হচ্ছে কি বলে ওটাকে, ওটা গজা না কি বলে, যাই হোক। তো ওটা 3টা তো নিয়ে সোজা বাড়িতে চলে এসেছি। তো আমি এই শাকগুলো বের করলাম, তারপরে সব রেডি করলাম, এখন ওদেরকে খেতে দিব। ওদের খাওয়া হলে আমি চলে যাব স্নান করতে, স্নান করে আমিও বেরিয়ে পড়বো। তো এই যে দুজনকে দিয়ে দিলাম খেতে, কারণ স্কুলে যাওয়ার সময় 5টার সময় ওঠে, 4:30টায় উঠে যায়, 5টায় একদম বাড়ি থেকে বেরিয়ে যায়। তো অত সকাল সকাল তো কিছুই খেতে পারবে না, যদি একটা করে বিস্কুট দিয়ে সেটাও তারা খেতে চায় না। তো বন্ধুরা, তো চলো, বাজে হচ্ছে 9:30। তো খাওয়া দাওয়া ওদের কমপ্লিট হয়ে গেল। তো ভাবছিলাম মুড়ি রেডি করে রেখেছিলাম, মুড়ি আর দুধ ছিল। তো যেহেতু খাওয়া ওদের থেকে নিয়ে আসছে, তো খাওয়া তো ওদের হয়ে গেল। এখন হচ্ছে আমি শাকটা কুটে নেবো, পরিষ্কার মানে কেটে রেখে দেবো, দিয়ে স্নান করে টোরে 10টা বেজে যাবে। তখন হচ্ছে আমি বের হবো, এই আধ ঘন্টা সময় আছে। তো চলো বন্ধুরা, এখনকার মতো ওদের খাওয়া হয়ে গেলো, তারপরে এসে রান্না করব। আর ওরা যদি রান্না করে রেখে দেয় তো ভালো কথা। আজকে বেশি কিছু করব না, কালকে রাতে তরকারিটা আছে, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তরকারিটা আছে, হচ্ছে মাছ আর আলু রান্না করেছিলাম। আর আজকে শুধু শাক ভাজা আর হচ্ছে একটা আলু সিদ্ধ করব, আর কিচ্ছু করব না। এগুলো গরমের মধ্যে খেতেও চায় না, তরকারিও নষ্ট হয়ে যায়। তারপরে বন্ধুরা ওদেরকে খেতে দিয়ে আমি হচ্ছে চলে গিয়েছিলাম পড়াতে। তারপরে রিয়া এই যে বসে বসে টুকটাক করে সব শাকগুলো একবারে ছাড়িয়ে নিয়েছে, কারণ বেছে টেছে না রাখলে ওই শাকে যদি পোকা থাকে তাহলে তো ভালো লাগবে না। আর আমি বলে গিয়েছিলাম এতগুলো ডাটা না রাখাই ভালো, সব শাকগুলো ছাড়িয়ে নিবে, তারপরে চিকচিকা বেঁধে রেখে দিবে, অর্ধেকটা রান্না করব, এতটা লাগবে না। তারপরে আমি চলে এসেছিলাম। দুপুরে আসার পরে আমি রান্না বান্না করেছি, কিন্তু ভিডিওটা করতে পারিনি কি বলো তো, তোমাদেরকে আগে বলেছিলাম দুপুরে 2টার সময় যেহেতু তাড়াহুড়ো করে আসি, তখন কিন্তু আর ব্লগ করার ইচ্ছাই থাকে না, শুধু তাড়াহুড়ো করে রান্নাটা করি, কারণ বাচ্চাগুলো খিদে ছটফট করছে। তো আমি হচ্ছে স্কুল থেকে আসার পর রান্নাবান্না করে রাখছিলাম, মানে মা সবজি টবজি কী রান্না করতে হবে বলে দিয়েছিল। আর রান্নাবান্না বলতে তেমন আজকে কিছু তরকারি হয় নাই, হয়েছে বলতে হচ্ছে যে কলমি শাক ভাজা আর আলু ভর্তা। তো আজকে হচ্ছে আজকে বেশি কিছু তরকারি ছিল না, সবজিও নাই, ওই জন্য এখন খাওয়া দাওয়া হয়ে গেল সবার। তো এখন একটু শুভ, ওটা 2:14 বাজে। আর স্নান তো স্কুল থেকে এসেই হয়ে গেছে। আজকে কিন্তু তেমন খুব একটা রোদও নেই। কালকে রাত্রেবেলা যেহেতু ভালোই বৃষ্টি হয়েছে, ওই জন্য একটু ওয়েদারটা যে ঠান্ডা। অন্য দিনগুলোতে যেমন প্রচণ্ড গরম থাকে, আজকে একটু বাতাস দিচ্ছে, এর জন্য অতটাও গরম নাই। তো যাই হোক, আবার দেখা হচ্ছে, সাথে থাকো। তো তারপরে বিকেলবেলা এই যে রাজ্যে হচ্ছে ওর হচ্ছে একটাই কাজ, ও গুছাগুছিটা খুব পছন্দ করে। তো
তো যাই হোক, এই শহরে একটু মানে এত মানে কি বলবো, শহরটাতে মেদিনীপুর শহরে যেন কি বলবো আগ্নেয়গিরি ঝরছিল, এমন পরিস্থিতি বেশ কিছুদিন ছিল। তারপরে কাল থেকে সন্ধ্যার সময় একটা কালবৈশাখী ঝড় এসে সব কিছু যেন সর্বশান্ত করে দিয়ে চলে গেল। একটি বৃষ্টি হওয়ার পর থেকে যেন স্বস্তি পেয়েছে পুরো শহরের মানুষগুলোই, আর পুরো শহরটাই বলতে গেলে। তো বিকেলে যে ঝড়টা হয়েছিল মোটামুটি ভালোই হয়েছিল, বৃষ্টিও একটু হালকা মতো হয়েছিল, কিন্তু খুব একটা হয়নি। পুরো শহরটা স্বস্তি পেলেও বন্ধুরা স্বস্তি পাইনি আমি। ওই যে তোমাদেরকে একদিন বলেছিলাম, সেদিক থেকে ওই মাছটা খেয়ে যে আমার কী সমস্যা হয়েছে, না খেতে পারি না কোনো দিক থেকে স্বস্তি পেতে পারি। তো শুধু পেটে ব্যথা, কোনো কিছু একটু পেটে দিলেই যেন ওই পেটে গিয়ে যেন ওই মানে ভাতটাও খাই না, পেটে গিয়ে যেন লাগছে, জলটা খেলেও যেন পেটে গিয়ে লাগছে, এরকম একটা সমস্যা হয়ে গেছে। কোনো দিক থেকে কোনো শান্তি পাইনি। এখন যদি খেতে যাই না, খেতে গেলেও যেন ভয় লাগছে যেন। তো সেই দিন থেকে একেবারে কোনো কিছু শান্তি পাচ্ছি না, আর শুধু শুয়ে শুয়ে ঘুমাচ্ছি। কোনো কিছুতে এনার্জি নাই, না কথা বলতে ভালো লাগছে, না ভ্লগ করতে ভালো লাগছে, না পড়াতে যাচ্ছি সেটা ভালো লাগছে, কোনো রকম কোনো কিছুতেই বন্ধুরা একদম ভালো লাগেনি। জানি না আবার কোথা থেকে কি হয়ে গেল। তো ভাবছি একবার ডক্টরের কাছে যাব, গিয়ে কি বলে আসব। আর এমনিতেই তো ওষুধগুলো তো চলছে, যেগুলো আছে সেগুলো তো চলতেই আছে, ওষুধ তো বন্ধ হয়নি। কিন্তু কিছুই বুঝতে পারছি না কেন যে আর শুধু পেটটা ব্যথা করছে, পায়খানা হচ্ছে এটাও না, যে এরকম বারবার পায়খানা হচ্ছে সেটাও না, শুধু পেটে ব্যথা, সব কিছু যেন পেটে যেন কি বলবো পেটে গিয়ে যেন লাগছে। তারপরে বিকেলে সব কিছু কিন্তু ছিলই। তো আমি বললাম বাচ্চাগুলো যেহেতু এখন পড়তে বসবে আর ক্লান্ত, বিকেলে আর আজকে যাব না, শরীরটা যেহেতু কোনো রকম ভালো নেই, তো যাব না। বিকেলে এসে সব কিছু এখন মাঝামাঝি করে কমপ্লিট করে রেখে দিব। আবার তো সকাল সকাল স্কুলে যাবে ওরা, তাই না? আর রাতে তো আবার খাবে, তাহলে সকালে এতটা একটা ধকল হবে না। সবগুলা থালা তো আর সব কিছু বাসন তো আর নষ্ট হবে না। তো ভাবলাম বসে বসে সব কিছু এগুলো মেজে নিই, যদিও একটু কষ্ট হচ্ছে পেটের ব্যথায়, তারপরেও ভাবলাম যে না, এগুলো সব কিছু পরিষ্কার করে রেখে দিই। বাচ্চাগুলোর পরীক্ষা আছে বলছি, বিকেলে পড়া আছে। তো সত্যি ওই দিন শুধু মাছের ডিমটা একটু খেয়েছিলাম, তো মোটামুটি 4-5 দিন হতে যাচ্ছে, এখনও শরীরটাতে কোনো স্বস্তি পাইনি, পেটের ব্যথাটাও কমেনি, আর যেন কারোর সঙ্গে কথা বলতে আর কোনো ভালো লাগে না। তো এই হচ্ছে বন্ধুরা কথা। তো সবসময় এত চেষ্টা করি সাবধানে থাকার জন্য, যেন কোনো কিছু না হয়, কোনো কিছু যেন না হয় না, খাওয়া দাওয়া সব কিছু জেকে চলছে, কিন্তু তারপরেও যে কোথা থেকে কি এসে যে এরকম লন্ডভন্ড করে দেয় বুঝতেই পারি না। তারপরে বিকেলবেলা এই যে দেখো রিয়া বলছে মা আজকে এই স্কুল থেকে এটা আমি শিখে এসেছি, স্কুলে আজকে আমাদের এইভাবে খেতে বলেছে। এখানে দিয়েছে কলা, দুধ আর বরফ দিয়ে কি যেন একটা বানিয়ে নিয়েছে, আমি তো বানাতে দেখিনি। তো যাই হোক, তারপরে আমাকে দিতে এসেছিলো। আমি বলছি আমার এমনি পেটে ব্যথা, আমি এইসব কিছু খেতে পারবো না। তো বন্ধুরা তারপরে রাতের বেলা আমাকে দিতে এসেছিলো, আমি তো আর খেলাম না। এটা রাতের শহর, তো একটু একটু করে হাওয়া দিচ্ছিল, আর আমি এখানটায় বসেছিলাম দরজার ওখানে, যেমন বসি, শুতে গেলেও যেন পেটে ব্যথা করছে, কোনো কিছুতেই ভালো লাগছে না। তো বললাম একটু এখানে বসি, আর ওরা দুজনের ব্যাচ দুজনের 2টা ঘরে ওদের পড়া চলছে, আর আমি এখানে বসে আছি। বিকেলে ঘুম থেকে উঠে ওরা ওই যে 1 গ্লাস করে ওটা খেলো, দুধ দিয়ে কি কলা দিয়ে বানিয়ে নিয়েছি, বলছে এটা খেলে নাকি শান্তি হয়, কিন্তু তবুও আমার বলেনি। আর ওই যে দেখো বন্ধুরা, কোথায় যেন ফাঁক দিয়ে উঁকি দিয়ে চাঁদটা কি সুন্দর দেখা যাচ্ছে, পুরো আকাশটা যেন কালো মেঘে ঢাকা আছে, আর কোথায় যেন এক ফাঁকে চাঁদটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে। এখান থেকে বসে বসে সেটা দেখছি, চাঁদ দেখছি। এখন যদিও একটু